5 আগস্টের গণঅভ্যুত্থানের যে নায়কের ভূমিকা পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম এবং তাদের নেতারা এরা বিজয় শোভাযাত্রার ডাক দিয়েছিল বেলা 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেটি ঘন্টা দুয়েক পর 10টায় শুরু হয়নি, কিছুক্ষণ 2 ঘন্টা পর সেটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই শুরু হয়েছে। এবং আমরা দেখছি যে এই বিজয় শোভাযাত্রা যেটি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেটি নানা সড়ক ঘুরে টিএসসি শাহবাগ ঘুরে এই শিশু পার্কের সামনে থেকে এটি আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছে। এবং দেখছেন যে এটি এই মুহূর্তে কাজী নজরুল ইসলাম জাতীয় কবির যে সমাধি সেই সামনের সড়কটি অতিক্রম করছে। আমরা দেখছি যে ধীর পায়ে এই যে পদযাত্রা, এখানে বাংলাদেশের পতাকায় প্রাধান্য পাচ্ছে, আছে মুক্তিকামী ফিলিস্তিনিদের পতাকা, আছে নানান স্লোগানে ভরপুর এই ফ্যাসিস্ট সরকারকে আঁকা হয়েছে এখানে, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তার এখানে ব্যঙ্গচিত্রও কিন্তু এখানে শোভা পাচ্ছে। এবং জুলাই আন্দোলনে যারা শহীদ সেই নির্মমতা বা নির্যাতনের চিত্রগুলোও এখানে শোভা পাচ্ছে। একটা ভিন্ন পরিস্থিতিতে এবারের এই বিজয় দিবস উদযাপন হচ্ছে। বিশেষ করে যে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে, তারা 71-এর বা মুক্তিযুদ্ধের চেতনার কথা বক্তব্য বিবৃতিতে তাদেরকে সবসময় বেশি বলতে দেখা গেছে, যেই কারণে একটা কিন্তু প্রশ্ন ছিল যে এবারের এই বিজয়টি কীভাবে উদযাপন হয়। তো এইখানে আমরা দেখছি যে এই যে ছাত্ররা এরা বলছে যে 71 এবং যে 24 এটি আসলে পূর্বপুরুষ থেকে এই তার উত্তরাধিকারের কাছে দেয়া এই সংগ্রামের একটি পরম্পরা। এবং তারা এটি বলতে চাইছে যে এই যে এক হওয়া, এই সব ধর্মবর্ণের মানুষ গণঅভ্যুত্থানে যেভাবে হয়েছে, এটির চেতনা আসলে 71 বা এই 48 এবং এটি চলতেই থাকবে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সাম্বি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র্যালি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।